বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছের নতুন রেসিপি দেখাবো। ইলিশ মাছগুলো আমি কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আচ্ছা, এরপরে আমি কড়াইতে দেখুন তেল গরম হয়ে গেছে আর আমি দেব হচ্ছে কালো জিরে দিলাম। এবার একটু দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। আজকে একটু নতুন ধরনের কেন, আমি এরপরে দেব হচ্ছে একটু এই যে দেখুন জিরে আর লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি, এইটাকে আমি একটু দিয়ে দেবো এখানে। এই যে এবার একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যেই কিন্তু আমি মাছগুলো একবারে সাজিয়ে দেব, আস্তে আস্তে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা হচ্ছে। এবার মাছটাকে খুব সাবধানে উল্টে দেব, আস্তে আস্তে হোক। আজকে আমি তেলের ওপর ভাজছি না, কিন্তু আজকে আমি একটু মশলা দিয়ে হালকা করে নেব। এর মধ্যে দেখুন জিরে বাটাও দিয়েছি, জিরে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা একটু বেশি দিলে মাছ ভালো লাগে, যদিও সবাই তো আর ঝাল খেতে ভালোবাসে না, কিন্তু আমরা একটু ভালোবাসি। আমরা কাঁচা লঙ্কার খুবই ঝাল খাই, অন্তত মাছে একটু না দিলে ঠিক ভালো লাগে না। দেখছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি, সব মশলা ঢুকে যাবে। খুব সুন্দর আস্তে আস্তে সমস্ত মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। এটা ছিল হচ্ছে আপনার রায়দিঘির ইলিশ ছিল। আপনাদের আমি তো ভিডিওতে দেখিয়েছি রায়দিঘির ইলিশ। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আর জিরে বাটাটা দেওয়াতে না একটা অন্যরকম স্মেল আসছে, অপূর্ব অপূর্ব। এবার আমি একটু দই দেবো এর ভেতরে। আগে দইটা দিয়ে তারপরে আমি কিন্তু সর্ষে বাটাটা দেব। দেখুন দইটাকে আমি ফাটাবো, তবে দইতে কিন্তু আজকে একটু চিনি দেবো আমি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। দই কখনো চিনি না দিয়ে কিন্তু রান্নায় খুব ভালো লাগে না, এটা আমার টেস্ট বলে। হ্যাঁ, আর ইলিশ মাছে যখন দই দেবেন বা সর্ষে দেবেন তখন একটু চিনি না দিলে ভালো লাগে না। অন্য সময় দিই না, যেহেতু আজকে চিনি মানে দইটা দিচ্ছি সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি দইটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার আমি সর্ষেটা দেব। সর্ষেটা দেবো এবার। দেখুন
আর একটু হবে, এখন পুরোপুরি হয়নি। এটা একদম সর্ষের তেলের রান্না। দেখুন সর্ষের তেলেই রান্না করছি। এবার আমি সর্ষে বাটাটা দেব। সর্ষে বাটাটা বেটে রেখেছি, খুব অল্প দেবো আর কি সর্ষে বাটা। দেখুন আরেকটু ফুটলে তারপরে দেবো মাছগুলো, আরেকটু ফুটুক। মাছের যে নির্যাস ওটাকে একটুখানি বের হতে দিতে হয়। দেখুন বের না হলে ভালো লাগে না, টেস্টি হয় না। দিয়ে দিয়েছি, আমি আরেকটু নুন ছড়িয়ে দেব, লাগবে ভাতের সাথে। তো এবার আমি সর্ষেটা দিয়ে দেব। এখন হয়ে এসেছে। এবার আমি সর্ষেটা একটু পাতলা পাতলা করে দেব, কারণ সর্ষে দিয়ে বেশি ফোটাবো না। সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। দেখুন আর একটু দেবো জল। এটা একটু ফুটলে আমি ঢাকা চাপা দেব। আমার এবার একটুখানি সর্ষের তেল একটু ছড়িয়ে দেব, সর্ষের তেল একটু ছড়িয়ে দেব লাস্টে। দেখুন এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপরে, কাঁচা লঙ্কা। এটা একটু ফুটছে, একটু কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। এবার একটুখানি কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, তাহলে একটা কাঁচা লঙ্কার গন্ধ হবে। আর চাপা দিয়ে রাখলে সেই গন্ধটা প্রবল হবে, চাপা দিয়ে রাখলে সেই গন্ধটা প্রবল হবে, একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ হবে। দেখবেন এটা খেতে খুব ভালো লাগবে। আমি দুটো তিনটে দিয়ে দিচ্ছি। দেখুন কিছু না, একটু গোটা গোটাই দিয়ে দেব, দিয়ে আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন আমার ইলিশ রেডি হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 3-4 মিনিট রেখে দেব। বন্ধুরা টেনে টেনে দেখবেন না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি টেস্ট করেছি, এর মধ্যেই খুব সুন্দর নুন ঝাল সব ঠিকঠাক আছে। এরপরে আমি এটা ভাতের সাথে পরিবেশন করব। এতক্ষণ আমার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।